এখন বানাবো আমি চিকেন নুডলস। চলো কী কী লাগছে উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে চিকেন নুডলস রেখেছি, আর এখানে রেখেছি টমেটো, পেঁয়াজ, দুটো ডিম, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এবার আমি ক্যাপসিকামগুলোকে জুলিয়ান করে কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজও কাটা রেডি হয়ে গেছে, টমেটোও কুচি আছে। তো এইবার তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা তাহলে এতে থাকবে। তো তেলের মধ্যে দেওয়া গেছে। এবার পেঁয়াজটা যখন একটু লাল লাল ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে খুব ভাজা হবে না, হালকা একটা ভাজা হবে, তখন আমি এর মধ্যে থেকে কিন্তু কাঁচা লঙ্কাটা তুলে নেব, কারণ গলে গেলে প্রচণ্ড ঝাল হয়ে যাবে। এবার আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটা একটু গলে গেলে এবার এর মধ্যে একটু নুনও দিয়ে দেওয়া হয়েছিল। তো এবারে নুনটা খুবই সামান্য দিতে হবে, কারণ মশলায় নুন দেওয়াই আছে। তো এবার দুটো ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে। এবার ডিম দুটো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে এটা ডিমটা পুরো কষিয়ে নেবো। সুন্দর করে একটা ভাজা ভাজা মতন হয়ে এলে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ম্যাগিগুলো ভেঙে আমি দিয়ে দেবো। দিয়ে ম্যাগিটা দিয়ে শুকনো অবস্থায়, মানে ড্রাই অবস্থাতেই ম্যাগি আর ওই মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা একদিন বানিয়ে দেখো, সত্যি দুর্দান্ত লাগে খেতে। যাই হোক, এবার আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ফুটে এলে, একটু ফুটলে তখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এবার মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। এইবার যখন দেখবো ভালো করে ফুট ধরে গেছে, ভালো একটা ফ্লেভার বেরিয়েছে, তখন আমি এর মধ্যে টমেটো কেচাপ ইউজ করেছি। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন নুডলস। তো বলো কেমন।